ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে লম্বা ছুটিতে আজও রাজধানী ছাড়ছেন সাধারণ মানুষ। ট্রেনে চেপে অনেকেই যাচ্ছেন নিজ গন্তব্যে। নিয়ে বিস্তারিত জানাতে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ এবং গাবতলী বাস টার্মিনালের খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। শুরুতেই যাচ্ছি কমলাপুর রেল স্টেশনে। জাবেদ, জানাবেন এই মুহূর্তে ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন, আর ভোট নিয়ে কি বলছেন যারা ফিরছেন? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের আর স্বল্প কিছু ঘন্টা বাকি রয়েছে। সেই কাঙ্ক্ষিত যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য বা ভোটাধিকার নিশ্চিত করার জন্য এরই মধ্যে ঢাকা থেকে দেশের নানা জেলায় রওনা হতে শুরু করেছে ঢাকাবাসী। আমরা সকালেই রেল স্টেশনে এসেছি, আসার পর থেকেই দেখেছি যে মানুষ মূলত গ্রামের পানে ছুটে যাচ্ছেন তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। এখন পর্যন্ত 25% স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা করা হয়েছে। যাত্রীরা এখানে 2 ঘন্টা আগে এসেও 25% যে স্ট্যান্ডিং টিকিট রয়েছে সেখান থেকে তারা টিকিট কেটে তাদের নিজ নিজ যে গন্তব্য বা যে জেলা রয়েছে সেই জেলায় ভোটাধিকার নিশ্চিত করার জন্য তারা ট্রেনে চেপে রওনা হচ্ছেন। এখন পর্যন্ত চট্টগ্রাম, ময়মনসিংহ, জামালপুর, রংপুরের যে ট্রেনগুলো রয়েছে সেগুলো সময় মতোই ছেড়ে গিয়েছে। একমাত্র ব্রাহ্মণবাড়িয়ার যেটি তিতাস কমিউটার, সেই ট্রেনটি কিছুটা বিলম্বে রয়েছে। একটু জানিয়ে রাখি যে রাজশাহীর যে রাজশাহী এক্সপ্রেস রয়েছে সেটির গতকালকে ডে অফ ছিল। সেই ডে অফটি উত্তোলন করে তাকে তার রেগুলার যে শিডিউল সেই শিডিউলে আনা হয়েছে, অর্থাৎ রাজশাহী এক্সপ্রেসের যে ছুটি ছিল সেটিকে বাতিল করা হয়েছে। আমরা এখানকার রেলওয়ে স্টেশন ম্যানেজার সাজিদুল ইসলাম, তার সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। তিনি আমাদেরকে জানিয়েছে যে এখন পর্যন্ত 43টি আন্তনগর ট্রেন ঢাকা ছেড়ে যাবে আজ, এবং 26টি লোকাল মেল কমিউটার ট্রেন আজকে ঢাকা যে কমলাপুর রেলওয়ে স্টেশন রয়েছে সেই স্টেশন ছেড়ে যাবার কথা রয়েছে। একটু বলে রাখি যে এখন পর্যন্ত এই কমলাপুর রেল স্টেশনে 2 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। ছাদে কোনো যাত্রীকে আহরণ করতে দেওয়া হচ্ছে না। এভাবে বলা যায় যে মানুষ মোটামুটিভাবে ট্রেনে চেপে তাদের নিজ গন্তব্যে রওনা হচ্ছেন। ধারণা করা হচ্ছে সময় বাড়ার সাথে সাথে ট্রেনের যে যাত্রী সেই যাত্রীর চাপ আরও বাড়বে। উজ্জ্বল, এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সবশেষ তথ্য। এবার যাব গাবতলীতে রিপনের কাছে। রিপন, জানাবেন সড়ক পথে ঘরমুখো মানুষের ভিড় আজও রয়েছে কিনা? উজ্জ্বল, এই মুহূর্তে আমি গাবতলী বাস টার্মিনালে রয়েছি, যেমনটা আপনি বলছিলেন, এবং গাবতলী বাস টার্মিনাল থেকে সাধারণত উত্তরবঙ্গের যে দূরপাল্লার বাসগুলো রয়েছে সেগুলো ছেড়ে যায়। আমরা সকাল থেকেই গাবতলী বাস টার্মিনালে রয়েছি এবং আমরা যে দেখেছি যে মানুষের চাপ কিন্তু সকাল যত গড়িয়েছে সেই চাপটি বেড়েছে। এবং এই মুহূর্তে যদি আপনাকে দেখাই সেটি হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন যে বাসের সংখ্যা কিন্তু অনেক বেশি কম, অর্থাৎ পর্যাপ্ত বাসের যে সংখ্যাটি সেই সংখ্যাটি কিন্তু আমরা একটু একটু করে কমে যাচ্ছে, কারণ যে বাসগুলো দূরপাল্লায় চলে যাচ্ছে সেই বাসগুলো কিন্তু আর ঢাকা শহরে ফিরতে পারবে না, এবং গতকাল যে বাসগুলো চলে গেছে সেই বাসগুলো কিন্তু আজকে ঢাকা শহরে ফিরতে পারবে না। কাজেই বাসের একটা সংকট তৈরি হতে পারে এমনটি আশঙ্কা করছেন এখানে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা। এবং সেই সংকট তৈরি হলে এই যে যাত্রী যে চাপ আমরা দেখছিলাম যে বাড়ছিল, সেই চাপটা যদি বেড়ে যায় দুপুর নাগাদ, তাহলে কিন্তু একটা বড় ধরনের ভোগান্তি আসলে আমরা দেখতে পাবো। তো সেই ক্ষেত্রে একটা বড় সমস্যা হবে। আরেকটি সমস্যা সেটি হচ্ছে গতকাল থেকে আমরা যেটি দেখেছি যে এই সময়ে বাস ভাড়া অতিরিক্ত নেওয়া হচ্ছে। গতকাল যেখানে 300 থেকে 400 টাকা পর্যন্ত বাস ভাড়া অতিরিক্ত নেওয়া হয়েছে, আজকেও কিন্তু আমরা একই ধরনের অভিযোগ পেয়েছি, সেখানে 200 থেকে 300 টাকা করে বাস ভাড়া বেশি নেওয়া হচ্ছে। সাধারণত কুষ্টিয়ায় যে ঢাকা ছেড়ে যে কুষ্টিয়ায় যে বাসগুলো যাচ্ছে সেই বাসের ভাড়া 500 টাকা থাকলেও এখন কিন্তু 600 থেকে 700 টাকার মতো করে চাওয়া হচ্ছে। কাজেই এটি একটা সংকট। এই সংকটগুলোর জন্য আমরা কথা বলেছিলাম ভোক্তা অধিকারের সাথে। তারা বলছেন যে তাদের কাছে পর্যাপ্ত ফোর্স না থাকার কারণে তারা তাদের যে তৎপরতা সেই তৎপরতা তারা দেখাতে পাচ্ছেন না। তো আমার কাছে গাবতলী বাস টার্মিনাল থেকে এই ছিল সবশেষ। উজ্জ্বল। ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।